এরকম সাংবাদিকতা করতে গিয়ে কর্মকর্তাদের হুমকি চটচাপাটি অনেকেও খেয়েছে, আমি খাইনি যদিও কখনো। এগুলো হয়েই থাকে, কিন্তু এগুলোর প্রতিবাদ হওয়া দরকার। আমি অতীতে দেখেছি, আমাদের যখন প্রথম দিকে চাকরিতে ঢুকেছি, গৌরকিশোর ঘোষের নেতৃত্বে আমরা মিছিল করেছি নানান ব্যাপারে, একদম আমার ছোটোবেলায় আর কি, সাংবাদিকতার শুরুতে। কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারগুলো এখান থেকে উঠে যাচ্ছে। আমাদের এই প্রেস ক্লাব বলুন, প্রেস ক্লাবে যদিও আমি সদস্য নই, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আছে, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আছে, কেউ কখনো কোনো সাংবাদিক আক্রান্ত হলে এখন আর এই প্রতিবাদ করে না, সব যে ছেড়ে যা হচ্ছে, এটা হওয়া উচিত নয়। কুসুম যে উদ্যোগ নিয়েছে এটার জন্য ওকে ধন্যবাদ, এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো কিছু হয়, আমার নিজের এখন রিটায়ার্ড জার্নালিস্ট যদি আমাকে আসতে বলে, বা যে কেউ মানে এরকম সাংবাদিকদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে কোনো আন্দোলনে আসতে বলে, আমি সবসময় তাদের পাশে আছি। নমস্কার। সেই কাজ করতে গিয়ে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা প্রতিনিয়ত ছবি তোলে, আমাদের কাজ হচ্ছে খবর করা, সেটার পেছনে রাজনীতি আছে আমরা তা দেখতে যাই না। তার রং যে তোমাদের অন্তত সোমবার দিনকে একটা প্রতিবাদ সভা করা উচিত এবং রাজ্য সরকারকে চিঠি দেওয়া উচিত যে কালপি শুড বি পানিশ, যারা মেরেছে তারা দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরেও সেখানে কোনো প্রতিক্রিয়া না দেখার পরে আমি গত সোমবার দিন প্রেস ক্লাবের সম্পাদককে জিজ্ঞেস করি যে তোরা কিছু করছিস কি করছিস না। আমাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যা বিবৃতি দিয়েছি এটাই শেষ, পরে মার খেলে কেউ দেখা যাবে। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি মার খায় তখন তারা প্রতিবাদ কোনো সভা করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি, অন্তত আমি এখানে ছিলাম না গত 7 বছর, আমি আসামে ছিলাম, আমি অতীতে দেখেছি উত্তরপ্রদেশে কেউ মার খেলে, হাতরাসে মার খেলে, কাশ্মীরে মার খেলে কলকাতা প্রেস ক্লাব রাস্তায় নামে, অথচ এখানে কেউ মার খেলে সহজে কিন্তু রাস্তায় নামে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। সরকারিভাবে প্রেস ক্লাব, আমি এখানে ক্লাবের মেম্বার 1990 সাল থেকে, দিলীপ দা আছেন, উনি যা বলবেন। পেশার উপর আকর্ষণ যেই হোক, আমরা কোনো রাজনৈতিক দল না। এখানে সাংবাদিক যারা আছে তারা এই চতুর্থ স্তম্ভের যোদ্ধা, এরা গণতন্ত্রকে রক্ষা করার যোদ্ধা। তাদের উপরে যদি আক্রমণ হয় সেই প্রতিবাদ হবে। প্রেস ক্লাব যদি মনে করেন যে প্রেস ক্লাব করা উচিত না, কারণ এটা পাপ, আমাদের হল্লা চেল্লা জন্য পাপ করুক, কিন্তু আমরা যারা মেম্বার আছে আমার প্রতিবাদ করতে হবে, কারণ মেরুদণ্ড তো পিঠে থাকে, সেটা সোজা রাখতে হয়। আমাদের পূর্বসূরি সাংবাদিক যারা ছিলেন তারা সকলে এটা রেখেছে এবং আমাদেরকে এটা রাখতে হবে। যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি সত্যি আগ্রহী হয়ে থাকি, তাহলে যেমন প্রেস ক্লাবের নির্বাচন হওয়া দরকার। যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি আগ্রহী হয়ে থাকি, তাহলে এই ধরনের যে কোনো আক্রমণের প্রতিবাদ করা দরকার। সেই জন্যেই আমারও আশা বা প্রশ্নের সঙ্গে আমাদের আলোচনা, 5 জন 6 জন 10 জন যতজনই হোক, যে কোনো শহরে আক্রমণ হলে প্রতিবাদ হোক, এইটুকুই আমার আশা।